এত এত হাসি খুশি মানুষের মধ্যেও আমার মনটা ভালো নেই। মনটা কেন ভালো নাই অবশ্যই আপনারা জানেন না। আরে ভাই আপনি কি দেশে থাকেন? আমার তো মনে হয় আপনি দেশেই থাকেন না, থাকলে অবশ্যই জানতেন ওনার মন কেন ভালো নাই। দেশের জনপ্রিয় ফুড ব্লগার ফুড আপ্পি, যার নামের সাথে আমার নামেরও কিছুটা মিল আছে। আমার পেজটা এখন ফেসবুক থেকে ডিসেবল করে দিছে। আলহামদুলিল্লাহ। কাহিনী বুঝলাম না, এত কষ্টে করে একটা পেজ ডিসেবল হয়ে গেছে, এটা শোনার পরে পাবলিক কেন আলহামদুলিল্লাহ বলতেছে? এসব আমার ভালো লাগে না। সব মানুষ বলে আলহামদুলিল্লাহ, আর এটা শোনার পর অখাদ্য আপার অবস্থা, না মানে খাদ্য আপার অবস্থা। আল্লাহর কাছে বিচার রইল। বিচার দিলেন ঠিক আছে, কিন্তু পাবলিক তো আপনাকে বলতেছে অহংকারের ফল নাকি এটা? জি। সেই 10 লক্ষ 11 লক্ষ টাকা আমি মাসে ইনকাম করতে পারি। দেখেন আপনি যেটা নিয়ে অহংকার করছিলেন সেটা এখন আপনার হাতে নাই, তাহলে পাবলিক তো খারাপ কিছু বলে নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। দুদিন আগে শীত গেল, আমরাই কম্বল বিতরণ করলাম। উনি একজন হেল্পফুল মানুষ, তারপর যে পাবলিক ওনাকে কেন অপছন্দ করে আর ট্রোল করে আমি বুঝি না। আমাকে দেখতে দেখি মিয়া খলিফার মতো লাগতেছে। আরে ভাই মিয়া খলিফা কে? সেটা আমারও তো প্রশ্ন, মিয়া খালিফাটা আবার কে? আচ্ছা কে এই মিয়া খলিফা কে? আমি তো গুগলে সার্চ দিয়ে দেখি তো। চলুন তাহলে আপুর কাছ থেকে শুনে আসি মিয়া খালিফা কে। মিয়া খলিফা কে? সারাক্ষণ মিয়া খলিফা মিয়া খলিফা। ও এই মহিলা ফুড ব্লগার নাকি? কিছু খাবারের ছবি দেখতেছি তার সামনে। মিয়া খালিফা তাহলে ফুড ব্লগার? আজকে ফুড আপ্পির কাছ থেকে ফার্স্ট টাইম শুনলাম মিয়া খালিফা যে ফুড ব্লগার। ও আই সি। আপনারা যদি মিয়া খালিফার কোনো ব্লগ ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে বলে যান কে এই মহিলা? আমার থেকে কি বেশি খায়? তাই তো, ওনার থেকে কি বেশি খায় নাকি কম খায় সেটা এখন চিন্তার বিষয়। আরে ধুর কিসা মিয়া খলিফা, আপনারা আমার ভিডিও দেখবেন, আপনারা আমার ভিডিও দেখে খেতে যাবেন, এই মহিলার ভিডিও দেখে কেন খেতে যাবেন? যারা আগে মিয়া খালিফার ভিডিও দেখতে দেখা বাদ দাও, ফুড আপ্পির ভিডিও দেখতে পারো, এতে যদি তোমাদের কাজ হয়। শহীদানের উনি ভালোই ভিডিও করতেছিল, কিন্তু একদিন প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে একটা মন্তব্য করে, সেখান থেকেই তার অবনতি শুরু। বলেন কি? ভাগ্যিস আমার বাপ মার অডেল টাকা ছিল না, থাকলে তারাও মনে হয় টাকা দিয়ে আমাকে অনেক দামি প্রাইভেট ইউনিভার্সিটিতে অশ্লীলতা শিখাতে পাঠাতো। ফাজিল। আপনার কথায় ধরলাম প্রাইভেট ইউনিভার্সিটিতে অশ্লীলতা শিখায়, আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে না গিয়ে আপনার যে কার্যক্রম গেলে যে আপনি কি হইতেন সেটা এখন চিন্তার বিষয়। এসব বিষয় নিয়ে ট্রোল শেষ না হতে হতেই আবার উনি শুরু করে প্রাক্তন স্বামীকে নিয়ে ব্যক্তিগত নানা ইস্যু। আহারে কি কোন? এগুলো হচ্ছে পুরাতন ঘটনা, নতুন ঘটনা যেটা হচ্ছে ফুড আপ্পির পেজ আর নাই, পেজটা শুভাকাঙ্ক্ষীরা ডিসেবল করে দিছে। আমার পেজটা যেন ঠিকঠাক মতন চলে আসে, সেই কারণে মূলত আজকে ডিবিতে চলে আসা। সেটার জন্য এখন ডিবি অফিসে অভিযোগ করে আসছে। এখন শুনতেছি ডিবিতে আসার পর নাকি তার শুভাকাঙ্ক্ষীরা তাকে আরো উল্টা থ্রেট দিতেছে। সে স্টার্ট করে সাকসেস পেতে না পেতে এই ধরনের অবস্থা শুরু হয়ে গেল। ভাইরে ওনাকে নিয়ে প্রচুর ট্রোল হইছে, আপাতত এখন বন্ধ করেন, অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করে, সেগুলো দেখেন আর উপভোগ করেন। জি আচ্ছা। ও আরে তাই তো, গরমের মধ্যে তেল গরম হয়, কড়াই গরম হয়, ডিমও তো ভাজা যায়। খুবই জীবনমুখী টিউটোরিয়াল, আগুন ছাড়া রান্না করতে পারবেন, যা দেখে জাতির মানুষ উপকৃত হলো। বাট হাউ ইট পসিবল? পসিবল হবে। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।